হ্যালো বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু দ্য অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ পিডব্লিউ বাংলা 9-10। আমি অঙ্কিতা ম্যাম চলে এসেছি গ্রামার মিনি সিরিজে আরও একটা ক্লাস নিয়ে, আরও একটা লেকচার নিয়ে, যেখানে আমরা গ্রামার তো শিখছি। এবার আমি ভাবলাম অনেক ডিমান্ড আসছে, ম্যাম রাইটিং শেখাচ্ছেন না কেন? তো রাইটিং আমরা শিখবো। তো খুব বেসিক আমরা কয়েকটা রাইটিং থেকে শুরু করছি, যেটা আমাদের ক্লাস 10-এ খুব একটা আসে না। 7, 8, 9 এদের জন্য হেল্পফুল, 9ও বেসিক্যালি নয়। তো একটু ছোটদের জন্য আমি আজকে একটুখানি ডায়েরি রাইটিং শেখাবো। তো ডায়েরি এন্ট্রি বা ডায়েরি রাইটিং কিভাবে আমরা করব, দেখো। আহ একটা জিনিস এটা সবাই জানো যে পেপার হ্যাজ মোর পাওয়ার দ্যান পিপল। তুমি একটা ঘটনা বা একটা গল্প, তুমি তোমার মনের দুঃখের কথা বলো বা খুব আনন্দের কথা বলো, যেটা হয়তো সিক্রেট, সেটা তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করলে। তো তারপরের দিন দেখলে সেটা স্কুলের সবাই জেনে গেছে, কেমন লাগবে? একটু ভালো লাগবে না? স্বাভাবিকভাবেই। তাই জন্য আমরা যদি আমাদের খুব কিছু সিক্রেট কথা, যেগুলো আমরা কাউকে বলতে পারি না, সেই রকম কথা অনেক সময় ডায়েরিতে লিখে রাখি। তো সেই রকম ভাবেই সেই ডায়েরি লেখার কনসেপ্ট থেকে আমাদের রাইটিং সেকশনে কখনো কখনো কোনো কোনো সময় ডায়েরি রাইটিং কিন্তু শেখানো হয় বা লেখানো হয়। তো এটা বিভিন্ন বোর্ডসে কিন্তু ডায়েরি রাইটিং এর একটা মানে কোশ্চেনের একটা প্রচলন আছে, যেখানে ডায়েরি রাইটিং হিসেবে কোশ্চেন কিন্তু দেয়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা খুব একটা মাইনর রাইটিং হিসেবে আজকে ডায়েরি রাইটিংটা শিখে রাখবো। সেটা আমাদের ক্ষেত্রে ডায়েরি রাইটিং যদিও খুব পার্সোনাল একটা রাইটিং, কিন্তু আমাদের মার্কসের হিসেবে যদি কখনো কোনো পরীক্ষায় এটার জন্য 5 মার্কস দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, চলো এটা আজকে আমরা একটু শিখে নিই। তো ডায়েরি জিনিসটা কি? সবাই জানি ডায়েরি কি। ডায়েরি ইজ আ বুক টু কিপ ডেইলি রেকর্ড অফ ওয়ার্কস, ইভেন্টস, এক্সপিরিয়েন্স, থটস এটসেট্রা। তো ডায়েরি, অনেকে ডায়েরি মেনটেন করে, অফিসিয়ালি ডায়েরি মেনটেন করা হয়, স্কুলে স্টুডেন্টরা ডায়েরি মেনটেন করে, টিচাররা ডায়েরি মেনটেন করে। কিসের জন্য? যে রেগুলার বেসিসে ওয়ার্কস বা রেগুলার বেসিসে কোনো একটা, ধরো বিজনেসম্যানরা ডায়েরি মেনটেন করে, তো সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা কারণ আছে ডায়েরি কিন্তু লেখার। স্টুডেন্টরা ডায়েরি মেনটেন করে তাদের সিলেবাস, রুটিন, কিরকম সময় অনুযায়ী কিরকম টাইম দিচ্ছে ওরা পড়াশোনায়, কোনটা কোন টপিকে ডাউট থেকে গেল সেটার লিস্ট বানানোর জন্য কিন্তু ডায়েরি ইউজ করে। বিজনেসম্যানরা বা বিজনেস পার্সনরা তারা কি করে, তারা হিসেব খরচ এইসব রিলেটেড একটা লিস্ট বানায়। যারা কাজ করে, মানে যে কোনো রকমের কাজ, সেটা অফিসিয়ালি কাজ বা যেরকমই কাজ হোক না কেন, তার একটা ডেলি রেকর্ড রাখার জন্য কিন্তু ডায়েরি ইউজ করা হয়। আবার আমরা আমাদের থটস, আমরা আমাদের ওপিনিয়ন, আমরা আমাদের কিছু পার্সোনাল সিক্রেট, সেটাও লেখার জন্য কিন্তু ডায়েরি ইউজ করি। তো বলা যায়, ওই জন্যই আমি বললাম যে পেপার হ্যাজ মোর পাওয়ার দ্যান পিপল। কারণ পেপারের একটা সহন শক্তি রয়েছে, যে তুমি যার কথা বা যে কথা, যে বিষয় তুমি সবটা তাকে বলছো, সেটা কিন্তু পেপার নিজের কাছে স্টোর করে রেখে দেয়, কারোর কাছে ফোরকাস্ট করে না। তো it contains space for each day of the year to write down important information. তো ডায়েরিতে আমরা প্রত্যেকেই দেখেছি পুরো পেজ নাম্বার থাকে, সেখানে সাল থাকে, সেখানে মান্থ থাকে, সেখানে ডেট থাকে। তো সেই ডেট অনুযায়ী আমরা কিন্তু ডেইলি রেকর্ড রাখতে পারি। Diary writing involves more than just a straightforward recording of thoughts about a subject or a set of headings. Since diary writing is very confidential, the writer is at liberty to condemn, curse, or praise anyone without fear or apprehension. Generally, a diary is used to bounce off ideas and burden oneself. However, it can be regarded as a sign of personal growth. An entry is made in the diary so that the day and its accompanying emotions may be remembered. তো ধরো তোমরা ডায়েরি রাইটিং এ হ্যাবিট হয়তো খুব কম জনেরই আছে। বেসিক্যালি আমি তো ছোটবেলায় ডায়েরি রাইটিং করিনি কোনোদিনও, বা একবার ট্রাই করেছিলাম। তো সেখানে আমি এমন সিক্রেট লিখেছিলাম, যেটা আমার ওই ডায়েরিটা আমার মা পেয়ে যায়, এবং মা পেয়ে যাওয়ার পরে আমার কিন্তু ধোলাই হয়, ভালো রকমের ধোলাই হয়। তো সেই তারপর থেকে আমি আর ডায়েরি লেখার কোনো চেষ্টাই করিনি। তো কোনো সময় যদি এক্সামের ক্ষেত্রে ডায়েরি রাইটিং আসে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অন্য জিনিস করব। সেক্ষেত্রে এতটাও সিক্রেট রিভিল করার মতো জায়গা নয়, আমরা সেটাকে একটা স্টুডেন্টের পার্সপেক্টিভে ডায়েরি রাইটিং লিখবো। বাট
আমি পার্সোনালি বলতে পারি যে ডায়েরি যদি লেখার হ্যাবিট থাকে কারোর, তাহলে খুব ভালো। এক তো রাইটিং স্কিলের ডেভেলপমেন্ট হয়, দ্বিতীয়ত তোমার স্পিড বাড়ে, তুমি একটা রাইটিং হ্যাবিট তোমার একটা তৈরি হয়, গঠন হয়। তো সেই জন্য ডায়েরি রাইটিং খুবই ভালো। অর্গানাইজ করে লিখতে পারো। অনেক স্টুডেন্টের মধ্যে এরকম প্রবলেম রয়েছে যে যারা নিজেদের থটস অর্গানাইজ করে কিন্তু পেপারে লিখে আসতে পারে না। এক্সামে কোয়েশ্চেন তো বুঝে গেল, ও জানে যে ও আনসারটাও জানে, কিন্তু সেটাকে এক্সপ্রেস করতে পারে না। তার জন্য ডায়েরি রাইটিং খুব ভালো। লেখার হ্যাবিট সবসময় অলওয়েজ ভালো। তো এবারে আমরা ডায়েরি রাইটিং কখন ইউজ করবো, ডায়েরি আমাদের কি ক্ষেত্রে ইউজ হয়। Diary entries are used to recount the events of a day and is frequently used informally by individuals all around the world for personal use. Personal use এর জন্য জেনারেলি ডায়েরি ইউজ করা হয়, কিন্তু আমাদের যখন এক্সামে লিখতে হবে তখন কিন্তু আমার পার্সোনাল মানে খুব পার্সোনাল কিন্তু হয়ে যাব না। একটা লিমিটেশন কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে যখন আমরা ডায়েরি রাইটিং করব, মানে ফর এক্সামিনেশন পারপাস। তো ডায়েরি কখন আমরা লিখি, ওয়াই ডু উই রাইট ডায়েরি, কেন লিখি? ডায়েরি ইজ আ পার্সোনাল ডকুমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু স্টোর ইউর ইমোশনস, থটস আর ফিলিংস অন ডেইলি বেসিস। আজ থেকে 5 বছর পরে, হ্যাঁ ভালো কথা মনে পড়ে গেল, তোমরা প্রত্যেকে প্রফেসর শঙ্কুর ডায়েরি পড়েছো নিশ্চয়ই। মানে প্রত্যেকেরই রয়েছে, ক্লাস 9-এ বোধ হয়, সম্ভবত 8 এবং 9-এ বোধ হয় প্রফেসর শঙ্কুর ডায়েরি রয়েছে। প্রফেসর শঙ্কুর ডায়েরি পুরোটা আমার পড়া। তো প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমরা কি বুঝতে পারি যে কোন সময় কত সালে প্রফেসর শঙ্কু কি হয়েছিল ডায়েরিতে, সেই ডেইলি অ্যাকাউন্টস লিখে রাখেন। তো এরকমই আমাকে কেউ তোমরা বলতে পারবে এরকম ডায়েরি অ্যাকাউন্টস এর উপর ভিত্তি করে কোনো রকম কোনো স্টোরি বুক তোমরা মানে পরবর্তীকালে সেটা স্টোরি বুক হিসেবে পাবলিশ হয়েছে, এরকম কোনো স্টোরি বুক পড়েছো কিনা? আমি পড়েছি, প্রফেসর শঙ্কুর ডায়েরি পড়েছি, আমি পড়েছি অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরি পড়েছি, আর তো এখন আমার ঠিক মনে আসছে না, আরো নিশ্চয়ই পড়েছি। ফেলুদা, না ফেলুদা বোধহয় ডায়েরি হিসেবে ছিল না, তো এই হিসেবে আমি পড়েছি। আচ্ছা, কিপিং আ ডায়েরি ক্যান হেল্প ইউ টু রিমেম্বার ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো এই যে আজ থেকে 5 বছর পরে তোমার ডায়েরি ফেমাস হবে না কে বলতে পারে? যেরকম অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরি কিন্তু ফেমাস হয়েছিল বা এখনো ফেমাস, সেটা আমরা কিন্তু বই হিসেবে পড়ি। তো ডায়েরি থেকে আমরা, তুমি নিজের পরবর্তী 5 মাস, 1 বছর, 2 বছর পরে তুমি যদি ডায়েরির পাতা খোলো বলতে পারবে যে আচ্ছা এই দিন এইগুলো হয়েছিল আমার, তো মনে থাকে। কিপ ইউর থট অর্গানাইজ, খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে তোমরা তোমাদের থটসকে এক্সপ্রেস করতে পারো। ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল, যেটা আমি একটু আগে বললাম। রাইটিং আ ডায়েরি অ্যালাউজ ইউ টু ফোকাস অন ইউর রাইটিং উইদাউট ওয়ারিং অ্যাবাউট ইউর অডিয়েন্স আর হোয়াট এনিওয়ান এলস উইল থিঙ্ক। এটা একটুখানি একটু অন্যরকম জিনিস। কেন বলি, তোমরা নিজেরা যখন পার্সোনালি ডায়েরি নিজেদের জন্য লিখছো, সেক্ষেত্রে তোমার থটস তো অন্য কেউ পড়তে পারছে না, কিন্তু এক্সামের সময় বা কোনো জায়গায় স্কুলে এক্সামের সময় হোক বা কোনো টিচার হয়তো এক্সামিনেশন নিচ্ছে বা তোমাকে লিখতে দিচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে ডোন্ট বি টু মাচ পার্সোনাল। Writing it regularly helps to improve your thinking process and can help you become more creative in how you think. তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার যে ক্রিয়েটিভ সত্তা, সেটাকে কিন্তু ডায়েরি কিন্তু তোমাকে এনহ্যান্স করে, ডায়েরি কিন্তু এটাকে কিন্তু বাড়িয়ে দেয়, যে তোমার যে ক্রিয়েটিভ সত্তাটা রয়েছে। এবারে এত কিছু তো বলে দিলাম আমি ইন্ট্রোডাকশনে, এবার কি করে লিখবো আমরা ডায়েরি। এবারে ডায়েরি দেখো, জেনারেলি যদি নিজের পার্সোনাল কাজের জন্য ইউজ করি তাহলে তো যে যেখানে খুশি ছোট ছোট করে পেপারে এইদিকে ওইদিকে ওইদিকে এরম ভাবে লিখে রাখি ডেট অনুযায়ী। কিন্তু আমরা যদি খুব ভালো ডায়েরি ইনস্ট্যান্স চাই, তো সেক্ষেত্রে আমরা দেখবো সেই ভালো ডায়েরিগুলোর মধ্যে কি কি রকমের এলিমেন্টস বা ফিচার্স রয়েছে, তার জন্য সেটাকে আমরা ভালো ডায়েরি বলতে পারি। সেখানে ডেট, টাইম একটা খুব সুন্দর প্যাটার্নে লেখা থাকবে। তো আমাদেরকে যখন ডায়েরি লিখতে হবে তখন কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে? ডেট ইউর এন্ট্রিজ, ডেট দিতে হবে। টপিক চুজ করতে হবে, কোনো একটা টপিক, পার্টিকুলার কোনো টপিকে আমরা লিখছি কোনো একটা ডায়েরি, সেটা লিখতে হবে। রাইট ন্যাচারালি অ্যান্ড ট্রুথফুলি, খুব ট্রুথফুলি লেখো, ন্যাচারালি লেখো, আনবায়াসড হয়ে লেখো, কারণ তুমি তোমার ডায়েরিতে তুমি সমস্ত কিছু এক্সপ্রেস করতে পারবে। বি ফ্রেন্ডলি, অলওয়েজ বি ফ্রেন্ডলি উইথ ডায়েরি, কারণ ডায়েরিকে তুমি অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড হিসেবে ট্রিট করছো। কারোর যদি বন্ধু না থাকে তার কাছে কিন্তু ডায়েরিটাই বেস্ট ফ্রেন্ড, কারণ সে ডায়েরির সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারে, অ্যান্ড ডায়েরি ওন্ট জাজ ইউ আফটার অল। অলওয়েজ রাইট ইন ফার্স্ট পার্সন, সবসময় ফার্স্ট পার্সনে, অর্থাৎ আই এই হিসেবে, আই হিসেবে, মি হিসেবে, উই হিসেবে কিন্তু ডায়েরিতে লিখবে। মানে
নিজের পার্সপেক্টিভে দেখাবে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে দেখাবে, ফার্স্ট পার্সন ন্যারেটিভে দেখাবে তুমি তুমি ডায়েরিতে কি লিখছো, তোমার পয়েন্ট অফ ভিউ। অর্গানাইজ দ্য থটস, ফিলিং অ্যান্ড ওপিনিয়ন্স ইউ আর পোরিং ইনটু ইট। যে সমস্ত জিনিস পোর করছো, যে সমস্ত জিনিস ডায়েরিতে দিচ্ছ, সেখানে অর্গানাইজ করো থটসকে। মানে তুমি ধরো জেনারেলি আমরা ডায়েরি রাতের বেলায় লিখি বা লেজার টাইমে লিখি, সেটা জেনারেলি সন্ধ্যে বা রাতের দিকেই হয়, কারণ সারাদিন আমরা বিজি থাকি। তো সেই সময় সেই টাইমটাতে তুমি যখন ডায়েরি লেখা শুরু করছো, হঠাৎ করে তুমি 5 দিন আগেকার কথা, মাঝখানে তুমি আজকের সন্ধ্যের কথা, ফিরে গিয়ে আবার কালকে রাতের কথা, এইভাবে লিখবে না। তুমি যদি লেখো তাহলে একটা অর্গানাইজ ওয়েতে লিখবে। হয়তো রেগুলার লিখছো না, উইকলি বেসিসে ডায়েরি লিখছো, তো উইকের প্রথম থেকে কি 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 হয়েছে, কিভাবে কিভাবে হলো, সেই থটস গুলোকে অর্গানাইজ ভাবে তুমি কিন্তু লিখবে। আচ্ছা, আর সব থেকে বড় কথা, কি কি টেন্স ইউজ করবে? সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার টেন্স, যেরকম তোমার দরকার পড়বে সেই অনুযায়ী তুমি টেন্স কিন্তু ইউজ করবে। জেনারেলি সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্টই লেখা হয়, কারণ যা যা ঘটেছে তাই তো লিখি। আর ফিউচার টেন্স কোনো কিছু উইশ থাকলে, কোনো কিছু আনফুলফিল উইশ থাকলে, কোনো কিছু তুমি করতে চাইলে বা করতে চাইছো, সেইগুলো লিখতে চাইলে কিন্তু তুমি ডায়েরিতে ফিউচার টেন্সও ইউজ করতে পারো। এবারে তোমরা যখন ডায়েরি এন্ট্রি লিখবে, রিড ইউর এন্ট্রি। যে কোনো রাইটিং এর ক্ষেত্রে আমি বারবার করে বলবো, আমি এই সিরিজের মধ্যে কিছু কিছু রাইটিং এর টপিক নিয়ে আসবো, সেগুলো পরবর্তীতে আসবে। সব ক্লাসের জন্যই আছে, চাপ নেই। 9-10 যাদের তোমাদের রাইটিং রয়েছে তার জন্য আছে, কোনো চাপ নেবে না, সবগুলোতেই আসবো আমি। এটা মাইনর রাইটিং শেখালাম, মেজর রাইটিং এর মধ্যে অনেক কিছুই পড়ে যেগুলো তোমাদের মাধ্যমিক বা 9-এর ফাইনালের জন্য, 8-এর ফাইনালের জন্য লাগে, সেগুলো আসবো। রিড ইউর এন্ট্রি। সব সময় যে কোনো রাইটিং, যে কোনো আনসারের ক্ষেত্রে টিচাররা কি বলে বারবার, যে লেখার পরে আরেকবার পড়ো, তোমরা আরেকবার পড়ো, তাহলে তোমাদের মিস্টেকগুলো বুঝতে পারো, মেক ইট আ হ্যাবিট। আর ডায়েরি পড়ার অভ্যেস করো, তুমি যে লিখছো সেটা পড়ছো, সেটা মেমোরিয়াইজেশনে তোমার খুব হেল্প করবে। দ্য ডেসক্রিপশন মে বি ডিটেইল আর টেলিগ্রাফিক। আচ্ছা, তোমার যে ডিসক্রিপশন রয়েছে সেটা টেলিগ্রাফিক ডেসক্রিপশন হতে পারে, সেটা খুব ভিভিড ডেসক্রিপশন, মানে ডেসক্রিপটিভ ডেসক্রিপশন হতে পারে। সেক্ষেত্রে তুমি বিভিন্ন রকম অ্যাডজেক্টিভস ইউজ করলে, বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ। প্যারাগ্রাফের ক্ষেত্রে যখন প্যারাগ্রাফ রাইটিং এর ভিডিও আনবো আমি, সেক্ষেত্রে বলবো। ডেসক্রিপটিভ মানে কি? ডেসক্রিপটিভ মানে তুমি কিছু বর্ণনা করছো, সেক্ষেত্রে তোমরা তোমার 5 সেন্স ইউজ করো। তুমি কি ফিল করেছো, তুমি কি দেখেছো, তুমি কি টেস্ট করেছো, তুমি কি শুনেছো, সেইগুলোকে বলো, সেগুলোকে এক্সপ্রেস করো। তার জন্য মাল্টিপল অ্যাডজেক্টিভস ইউজ করো। এন্ট্রি শুড লুক রিয়েল অ্যান্ড ন্যাচারাল। অবশ্যই এন্ট্রিজ গুলোকে মানে বড় বড় গল্প দিলে হবে না, ন্যাচারাল আর রিয়েল রাখতে হবে। One's own reaction to the situation should be made clear. Do not exceed the limit of 150 words. এটা ডিপেন্ড করছে, আমি কখনোই বলবো না 150 ওয়ার্ডসই রাখো। পার্সোনাল ইউজের ক্ষেত্রে হলে তোমরা যত খুশি লেন্থ রাখতে পারো, যত কমে লিখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই, যত বড় রাখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই। এক্সামের সময় বা টিচারের পার্সপেক্টিভে লিখতে হবে। টিচার যদি 5 মার্কসের দেয় তাহলে তোমরা ওই 100টা ওয়ার্ডস মতো রাখবে। 10 মার্কসের হলে 150 থেকে 180টা ওয়ার্ড রাখবে, সেটা ডিপেন্ড করছে এক্সামের মার্কসের উপরে। Don't forget to write the date on the top. Some diaries write in note making style, that is incomplete sentences, but student must write in complete sentences in the exam. এটা মাথায় রাখবে, কারণ ডায়েরি যখন পার্সোনাল ইউজের জন্য ইউজ করা হয় সেই সময় ইনকমপ্লিট সেন্টেন্সে কিন্তু আনসার লেখে অনেকে। কিন্তু যেহেতু আমরা স্টুডেন্ট, যেহেতু আমরা এক্সামিনেশনের জন্য লিখছি, তাই আমরা ফুল সেন্টেন্সে লিখবো এবং ডেট দিতে ভুলবো না। স্ট্রাকচারটা দেখিয়ে দিই কিভাবে লিখবে। প্রথমে ডে দেবে, সেটা যে ডেই হোক না কেন, সানডে হতে পারে, স্যাটারডে হতে পারে, এরকম ভাবে দিলে সানডে। ডেট দিতে পারো, ডেটে তোমরা এরকম দিলে 23rd মে। আচ্ছা, টাইম দিয়ে দিলে ধরো 11:00 PM, বা তুমি এরকম দিতে পারো 11 o'clock at night, এরকমও দিতে পারো। আচ্ছা, স্যালুটেশন কি দেবে? স্যালুটেশনের ক্ষেত্রে আমরা জেনারেলি এইরকম ভাবেই লিখি, ডিয়ার ডায়েরি। ডিয়ার ডায়েরি যেমন করে লেটার লিখি আমরা, যে ডিয়ার অঙ্কিতা ম্যাম, বা যেরকমই তোমরা যেরকম ফ্রেন্ডসকে লেখো, ডিয়ার মামি, ডিয়ার পাপা, এরকম ভাবে লেখো। তো ডিয়ার ডায়েরি হিসেবে লিখবো। বা এরকম করতে পারি, ডায়েরির অনেক রকমের নাম দিতে পারি, অনেকে ডায়েরির নাম দেয়, যেমন কিটি, পিগি, এরকম ডায়েরির নাম অনেকে দেয়। এরপরে কন্টেন্ট অর্থাৎ বডি, এটার মধ্যে তোমাদের যে থটস সেগুলো লিখবে। তারপরে
শেষে দেবে একটা সিগনেচার। সেই সিগনেচারের ক্ষেত্রে তোমরা তোমাদের ফুল নেম দিতে পারো, তোমরা তোমাদের শুধু নামটুকু দিলে, সারনেমটুকু দিলে না, তাতেও কোনো অসুবিধা নেই, সিগনেচার একটা দিয়ে দেবে। এবং সিগনেচারটা এরকম ভাবে শুধু লিখে দিলে, আমি আমি আমার নামে লিখছি, এরকম শুধু নামও লিখে দিতে পারো, কিংবা তোমরা নামের সাথে সারনেমও লিখে দিতে পারো। ঠিক এরকম দেখতে হবে, ডে দেবে, ডেট দেবে, নিচে দেবে টাইম, স্যালুটেশনে দেবে ডিয়ার ডায়েরি, এখানে যাবে তোমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা, বা বডি পোর্শনটা যাবে, আর এখানে থাকবে সিগনেচার বা নেম অফ দ্য রাইটার। এইভাবে কিন্তু লিখবে। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো কি এক্সাম্পল রয়েছে। ইউ ডিসলাইক দ্য বিহেভিয়ার অফ সাম অফ ইউর ফ্রেন্ডস, রাইট আ ডায়েরি এন্ট্রি অ্যাবাউট ইউর ফিলিংস ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। তো আমরা এখানে ডেট দিলাম একটা, টাইম দিলাম একটা, স্যালুটেশন দিলাম ডিয়ার ডায়েরি দিয়ে, এখানে আমি লিখেছি টুডে আই ফিল কোয়াইট স্যাড, এখানে একটা ইমাজিনারি নাম দিলাম, অ্যানয়েড মি গ্রেটলি টুডে বাই পুশিং মি ইন দ্য প্লেগ্রাউন্ড ফর নো রিজন। দেখো, তোমার কিছু ফ্রেন্ডসদের বিহেভিয়ার তোমার ভালো লাগেনি, এটা তুমি তোমার মতো করে এক্সপ্রেস করবে, এটা আমি আমার মতো এক্সপ্রেস করেছি। আমি বলতে চাই যে রাইটিং খুব ইউনিক হয়, রাইটিংকে কাউকে কিন্তু করে ধরে ধরে কোনো একটা প্যাটার্ন যে আমি এটাই লিখিয়ে দিলাম তোরা এটাই লিখে আসবি, তাতে কিন্তু হয় না। রাইটিং খুব পার্সোনাল জিনিস হয়, রাইটিং খুব ইউনিক জিনিস হয়, সমস্ত রাইটিং পার্সোনাল হয় না যদিও, রাইটিং খুব ইউনিক জিনিস হয়, সেটা তোমাদের নিজেদের লেখার উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। তো তুমি তোমার বন্ধুদের বিহেভিয়ার তোমার কি কি ভাবে বাজে লেগেছে, কেন বাজে লেগেছে, সেগুলো লিখতে পারো। যেরকম কেউ তোমাকে আজকে স্কুলের মধ্যে প্লেগ্রাউন্ডে ঠেলে ফেলে দিয়েছে ফর নো রিজন, আই ফিল ডাউন এন্ড মাইট হ্যাভ গট আ ফ্র্যাকচার, আমি হয়তো পড়ে যেতে পারতাম এবং আমার ফ্র্যাকচার হতে পারতো। দেখো, আই ফিল, I feel I got no injury despite some scratches on my knees, এই যে আমি বললাম ফার্স্ট পার্সনে আমি লিখছি। আমি কিসে লিখছি এটা? ফার্স্ট পার্সনে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লিখছি যে আমার এরকম ইনজুরি হতে পারতো কিন্তু হয়নি, কিছু কিছু স্ক্র্যাচেস হয়েছে আমার হাঁটুতে, বাস। নাম দিলাম একটা ইমাজিনারি নাম দিলাম, ইজ বিকামিং অ্যাগ্রেসিভ ডে বাই ডে, দিনে দিনে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কারণ তোমার সাথে খুব বাজেভাবে বিহেভ করেছে। দেন দেয়ার ইজ সামওয়ান, একটা নাম দিলাম, হি ইজ অলওয়েজ অ্যাবিউজিভ, কেন অ্যাবিউজিভ? হি ডাজ নট ইভেন স্পেয়ার হিজ টিচার্স, টিচারদের সাথে টিচারদেরকেও মানে না, কি করে, হি কলস দেম নেমস অফ কোর্স ইন দেয়ার অ্যাবসেন্স, টিচারের অনুপস্থিতিতে টিচারের নামে বলে। এরকম তোমাদেরকে একটা ইমাজিনারি সিচুয়েশন দিয়ে দেওয়া হবে যেটার উপর বেস করে তুমি তোমাদের থটস লিখবে। তারপরে আরেকজনের নাম লিখলাম, আই ডু নট লাইক সামওয়ান, সি ইজ ভেরি মিসচিউয়াস, সি টিজেস অলমোস্ট এভরি স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, ও কি করে, প্রত্যেকটা স্টুডেন্টকে উত্ত্যক্ত করে ক্লাসের মধ্যে। এবারে আরেকজনের পেলাম, সি টু ইজ বডি শেমিং মি ফর মাই ফিগার, কেউ আছে তোমাকে বুলি করছে, কেউ তোমাকে বডি শেমিং করছে, সেগুলো নিয়ে লিখতে পারো তুমি। আবার শেষে তুমি লিখলে, শুধু ডায়েরিকে কমপ্লেন করলেই হবে না, ডায়েরিকে কিছু ভালো কথাও বলতে হবে। তো আই থিঙ্ক she is the best friend of my all best of my all friends, she is well behaved and cultured, I cherish her company। তো এই আমার বেস্ট ফ্রেন্ড, এ খুবই খুবই ওয়েল বিহেভড কালচার্ড একটা পার্সন, আমার খুব ভালো লাগে ওর ওর সাথে ওর সাহচর্যটা। I feel I should avoid ill mannered friends, they might land me in trouble one day। বলে এই জায়গাতে তুমি তোমার সিগনেচার করে দেবে, এইখানে সিগনেচার করে দেবে, তাহলে তোমার একটা ডায়েরি এন্ট্রি হয়ে গেল। এবার সেটা আমি পার্সোনাল ইউজের জন্য আমি বলিনি, অবভিয়াসলি এটা বুঝতে পারছো যে এটা এক্সামিনেশনে বা কোনো সময় কোনো রাইটিং হিসেবে এলে কিভাবে লিখবে। তো এইটা ছিল আমাদের ডায়েরি এন্ট্রি ক্লাস। এর পরবর্তী ক্লাসে গ্রামারের পাশাপাশি গ্রামারের মেজর টপিকস আমি কভার করে দিয়েছি, আরো কিছু কিছু মাইনর টপিক্সের ক্রাইটেরিয়া রয়েছে, অনেকের কমেন্টস দেখতে পাচ্ছি আমি, তো সেই অনুযায়ী গ্রামারের ক্লাসও আসবে, সাইমেলটেনিয়াসলি রাইটিং এর ক্লাসও আসবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কোনো না কোনো একটা গ্রামার মিনি সিরিজে কোনো না কোনো লেকচারে। টিল দেন টাটা, বাই বাই।